আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিল্ম ম্যাথকের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা উপসেট নিয়ে আলোচনা করব। উপসেট হচ্ছে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। উপসেটকে উপসেটের সংখ্যাকে আমরা 2n দ্বারা প্রকাশ করব। এখন এখানে যদি a = যদি আমাদের এখানে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট a, b, তাহলে এর উপসেটটা কি হবে? সেকেন্ড ব্র্যাকেট a, b, a, b, এরপর ফাঁকা সেট কেন হবে? এখানে এই সেটের উপাদান সংখ্যা বা এলিমেন্ট সংখ্যা হচ্ছে 2টা। তো এখানে এই যে 2n, এখানে n যে উপাদান বা এলিমেন্ট এখানে আমাদের এখানে দেওয়া আছে 2টা, তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4। তাহলে এখানে 4টা উপাদান আছে, এখানে 1টা 2টা 3টা 4টা। এখানেও সেম, b = হচ্ছে 1, 2। এর উপসেট হচ্ছে আমাদের একবার আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করবো, ওপেন করে 1, 2, এরপর কমা দিই, সেকেন্ড ব্র্যাকেট আবার ওপেন করি 1, সেকেন্ড ব্র্যাকেট শেষ করবো, এরপর আবার কমা দিব, সেকেন্ড ব্র্যাকেট আবার ওপেন করবো, এরপর 2 লিখবো, এরপর সেকেন্ড ব্র্যাকেট আমরা এখানে ক্লোজ করে আবার কমা দিয়ে আমরা ফাঁকা সেট লিখবো। তাহলে এখানে এই যে উপাদানগুলো, এখানে উপাদান হচ্ছে 2টা, তাহলে এখানেও সেম 2 স্কয়ার, এনের পরিবর্তে এনের জায়গায় এখানে 2 বসবে, তাহলে 2 দুগুণে 4। এখন প্রকৃত উপসেট হচ্ছে কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন এখানে a = আমাদের যদি দেওয়া থাকে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার পরে 3, 4, 5, 6, তাহলে b = যদি আমাদের এখানে যদি দেওয়া থাকে 3, 5, এখন এখানে বিটা হচ্ছে এই সেটের প্রকৃত উপসেট। কিভাবে? এখানে আমাদের দেওয়া আছে 3, এখানে আমাদের 3 দেওয়া আছে, তাহলে এখানে আমাদের দেওয়া আছে 5, এখানেও 5 দেওয়া আছে, তাহলে এখানে বাড়তি আরও উপাদানগুলো দেওয়া আছে। তাহলে আমরা ওই হিসাবে বলতে পারি বি প্রপার সাবসেট অফ এ, মানে বি এর প্রত্যেকটি উপাদান এতে বিদ্যমান। কিন্তু আমরা এটা বলতে পারি না যে এ এর প্রত্যেকটি উপাদান বিতে বিদ্যমান, কারণ এখানে দেওয়া আছে, এতে দেওয়া আছে 3, 4, 5, 6, কিন্তু বিতে এখানে দেওয়া আছে 3, 5। তাহলে এখানে বি এর প্রত্যেকটি উপাদান আমাদের এখানে এতে বিদ্যমান, কিন্তু আমরা এ এর প্রত্যেকটি উপাদান এখানে বিতে বিদ্যমান নয়, কারণ বিতে আমাদের শুধুমাত্র দেওয়া আছে 3, 5। প্রকৃত উপসেটের সংখ্যা 2n-1। এটা নিয়ে আমরা পরবর্তীতে ম্যাথ করলে আমাদের ধারণা চলে আসবে। সেটের সমতা হচ্ছে দুটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হবে। যেমন a = যদি আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার পর আমরা লিখলাম 3, 5, 7, এবং সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম। b = আমরা এখানে 3, 3 লিখলাম, 5, 5 লিখলাম, এরপর 7 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। c = আমাদের এখানে দেওয়া আছে 5, 3, 7, 7, তার মানে এখানে 3, 5, 7, এখানেও 2টা 3, 2টা 5 আর একটা 7, এখানে একটা 5, একটা 3 আর 2টা 7। এখানে আমাদের যদি কোনো উপাদান বা এলিমেন্ট, যেমন এখানে 3টা উপাদান আছে, একটা 3, একটা 5, একটা 7, এখানেও কিন্তু যদি উপাদান বা এলিমেন্ট যদি অনেকগুলোও থাকে, তবে এগুলা এখানে সমান হবে। কেন সমান হবে? এখানে 3 যদি 50টাও থাকে, 100টাও থাকে, তাহলে এই 3 এর সমানে সেট আকারে। এখানে 5 আছে 2টা, এখানে 5 একটা আছে, তাহলে এই 5 এর সমান। এখানে 7 আছে, এখানে 7 আছে, 7 এর সমান। তাহলে এখানে 5 আছে, এখানে এই 5 এর সমান, বা এই 2টা 5 এর সমান, এই 5টাই। এখানে 3 আছে, এখানে এই 3টার সমান, বা এই 3টাই 2টা 3 এর সমান। এখানে 2টা 7 আছে, এখানে এই 7টার সমান, বা এই 7টার সমান, এই 2টা 7। কেন? কারণ দুইটি সেটের উপাদান একই হলে, উপাদানগুলো যদি একই হয়, সেট দুটিকে সমান বলা হবে। এই কারণে এখানে এলিমেন্ট যতগুলোই বাড়তি থাকুক না কেন, যদি ওই এলিমেন্টগুলো যদি একই সংখ্যার হয়ে থাকে বা একই অঙ্কের হয়ে থাকে, তাহলে এগুলো হচ্ছে সমান সেট। তাহলে
এ ইকুয়াল টু বি ইকুয়াল টু হচ্ছে আমাদের সি। এগুলো হচ্ছে সেটের সমতা। এখন আমাদের এখানে উদাহরণ 5 নিয়ে আমরা আলোচনা করব। উদাহরণ 5 আমাদের এখানে দেওয়া আছে ফি ইজ ইকুয়াল টু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম এক্স কমা ওয়াই কমা জেড, এর উপসেটগুলো লিখো এবং সেটগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। তাহলে আমাদের এখানে আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে 5 নম্বর অঙ্কটা লিখতে পারি দেওয়া আছে ফি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে আমাদের এখানে ফি এর উপসেট সমূহ, ফি এর উপসেট সমূহ হচ্ছে এই যে আমরা এখানে সেকেন্ড প্যাকেট ওপেন করি, আমরা লিখলাম এক্স কমা ওয়াই কমা জেড, একবার লিখলাম, লেখার পর আমরা এখানে কমা দিব, দেওয়ার পর আবার এখানে সেকেন্ড প্যাকেট ওপেন করবো। ওপেন করার পর আমরা এখানে যেহেতু 3টা এলিমেন্ট বা উপাদান আমরা একবার লিখছি, লেখার পরে আবার আমরা 2টা করে নিয়ে কাজ করবো। তাহলে আমরা আগে লিখলাম এক্স কমা ওয়াই, আবার সেকেন্ড প্যাকেট ক্লোজ করে আমরা আবার কমা দিলাম। এরপর আবার আমরা এখানে লিখবো এক্স কমা জেড, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে কমা দিলাম। এরপরে আমরা লিখবো ওয়াই কমা জেড, এরপরে আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা কমা দিলাম। এর প্রত্যেকটি উপাদান বা এলিমেন্ট এবার আলাদা আলাদা করে একবার সেকেন্ড ব্র্যাকেট এক্স, আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন করি ওয়াই লিখি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার কমা দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে আবার জেড লিখি, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, করে আবার কমা দিই, এরপর আমরা ফাঁকা সেট লিখলাম। তাহলে এটা হচ্ছে উপসেট। এটা কিভাবে উপসেট হলো আমরা এখানে দেখবো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কিভাবে আসছে, কারণ আমরা জানি উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 2 এর 2, এই যে n, এখানে ফি এর যে উপাদানগুলো দেওয়া আছে বা এলিমেন্টগুলো দেওয়া আছে 1টা 2টা 3টা, এখানে n এর পরিবর্তে এখানে 3 বসবে। তাহলে 2 উপরে কি মানে 2 কয়বার আছে, 2 আছে 3 বার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তখন আমরা এখানে 8 লিখতে পারি। তাহলে আমাদের এখানে 8টা উপাদান আছে। এখন প্রকৃত উপসেট, ফি এর প্রকৃত উপসেট সমূহ, ফি এর প্রকৃত উপসেট সমূহ, ফি এর প্রকৃত উপসেট সূত্রটা আমরা এখানে জানি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই যে -1টা, এটা হচ্ছে যে উপাদান বা এলিমেন্টটা দেওয়া থাকবে ওইটা ব্যতীত বাকি সবগুলো হচ্ছে তার প্রকৃত উপসেট। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স কমা ওয়াই কমা এক্স কমা জেড, এরপর আমরা লিখতে পারি ওয়াই কমা জেড, এরপর কমা দেওয়ার পর আমরা লিখবো এক্স কমা ওয়াই কমা জেড, এরপর ফাঁকা সেট। তাহলে আমরা কি লিখি নেই, আমরা লিখি নেই যে উপাদান বা যে এলিমেন্টগুলো দেওয়া আছে ওইটা ব্যতীত বাকিগুলো হচ্ছে তার প্রকৃত উপসেট। কেন? কারণ আমরা জানি এর আগে আমরা এখানে দেখিয়ে আসলাম প্রকৃত উপসেট কোনগুলা, আমরা এটা নিয়ে আর কথা বললাম না। তাহলে প্রকৃত উপসেটের এখানে যেহেতু 3টে এলিমেন্ট দেওয়া আছে, আমরা 2 টু দি পাওয়ার n এর জায়গাতে আমরা 3 বসাবো -1। তাহলে আমাদের এখানে 2 উপরে কিউব মানে হচ্ছে 2, 3 বার আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, -1 সমান সমান হচ্ছে 7। এই 7টা এখানে 7টা উপাদান আছে কিনা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা হচ্ছে তার প্রকৃত উপসেট। কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আমরা মনে রাখবো।
তাহলে আমাদের সেটের অন্তর মানে হচ্ছে এখানে বাদ সেটকে বোঝানো হয়েছে। কিভাবে বোঝানো হয়েছে? যদি আমাদের এখানে দেওয়া থাকে a সমান সমান 1 2 3 4 এবং 5, এবার সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমাদের এখানে b ইকুয়াল টু যদি আমাদের এখানে দেওয়া থাকে 3, 5, তাহলে আমরা এখানে a বাদ b যখন আমরা নির্ণয় করব, a বাদ b এটাকে এভাবেও লেখা যায়, বা আমরা এটাকে এ এভাবে লিখি, এটাকেও বাদ বলা হবে, মাইনাস বলা হবে না, এ বাদ বি বলতে পারি, এটাকে এভাবেও লেখা যায়। এখন এ বাদ বি এভাবেও লিখতে পারবো, এভাবেও লিখতে পারবো। এখন আমরা এর উপাদান বা এলিমেন্টগুলো লিখবো। সেকেন্ড ব্র্যাকেট ওপেন করি 1 2 3 4 এবং 5, বাদ বিরগুলো আমরা লিখতে পারি 3, 5। এখন বাদ দিতে গেলে আমরা এখানে 1 আছে, এখানে 1 নাই, তাহলে এখানে 1 বসে যাবে। এখানে 2 আছে, এখানে 2 নাই, 2 বসে যাবে। এখানে 3 আছে, 3 বাদ। এখানে 4 আছে, এখানে 4 নাই, 4 একবার বসে যাবে। এখানে 5 আছে, 5 বাদ। তাহলে এখানে এ বাদ বি এর উপাদানগুলো হচ্ছে আমাদের 1 2 আর হচ্ছে আমাদের 4। এটা একটা। এর ফলে তোমাদের হঠাৎ করে প্রশ্ন জাগতে পারে, স্যার তাহলে বি বাদে এর মান কী হবে? তাহলে আমরা লিখতে পারি বি বাদে, বি এর মানটা আগে আমরা লিখে ফেলবো 3, 5 বাদ এ এর মানটা আমরা এখানে লিখবো 1 2 3 4 এবং 5, 5 লিখলাম। এর মাঝখানে আমরা কমাগুলো দিলাম, কারণ প্রত্যেকটা উপাদান বা এলিমেন্টকে আলাদা আলাদা করার জন্য। কারণ আমরা বাদ দিতেছি এই কারণে, এখানে 3 আছে, এখানে 3 বাদ, এখানে 5 আছে, এখানে 5 বাদ। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, এখানে 1 আছে স্যার, 2 আছে, 4 আছে, এই যে উপাদানগুলো এগুলো এখানে বসবে না। না, আমরা যে উপাদানগুলো থেকে যে সেটটা থেকে আমরা বাদ দিতেছি, ওই সেটের মধ্যে যদি আর কোনো উপাদান না থাকে, তখন আমরা এটা সরাসরি ফাঁকা সেট হিসাবে গ্রহণ করে নিতে পারি। তখন আমরা এটাকে এভাবে ফাঁকা সেট হিসাবে রাখি দেবো। এটাই তার আনসার। এ বাদ সেট। আমরা আজকে এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাস আমরা উদাহরণ 6 নিয়ে আলোচনা করব, এবং এরপরে ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।